ইতোপূর্বে মার্চ ফর গাজা আপনারা দেখেছেন। শনিবারে আরো একটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আগামী শনিবারে আমি বাংলাদেশের সকল পীর ঘরানা সুফিয়ায়ে কেরাম যারা আছেন, বাংলাদেশের আপামর জনসাধারণ তো আছেনই, বিশেষ করে সুফি ঘরানা, আমি পীর সাহেব বৃন্দদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, গত 2 বছরে আপনারা যেখানে যেখানে যেতে বলেছেন গিয়েছি, কোন ধরনের প্রোটোকল আপনাদের কাছ থেকে ডিমান্ড করি নাই। একটা টেলিফোনের কারণে আপনারা আমাদের সাথে প্রোগ্রামের আগে পরে কখনো দেখাও হয় নাই, শুধু টেলিফোন করে বলেছেন হুজুর অমুক তারিখ প্রোগ্রাম আসতে হবে। ছুটে গেছি, কই চট্টগ্রাম, কই পাবনা, কই চট্টগ্রাম, কই খুলনা, কই চট্টগ্রাম, কই সাতক্ষীরা, কই চট্টগ্রাম, কই আটরশি, কই চট্টগ্রাম, কই জামালপুর, সিরাজগঞ্জ, যেখানে যেখানে যেতে বলেছেন। উদ্দেশ্য একটা ছিল যে আমরা সবাই এক টেবিলে বসি, আমরা একসাথে হই। আমরা একসাথে হলে সত্যিকার দ্বীন ইসলামের যে বাণী সেটা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। এই আশা ভরসা নিয়ে গত 2 বছর দিন রাত হিসাব করলে প্রত্যেক দিন আমরা 2.5 থেকে 300 মাইল সফর করেছি, এভরি ডে উইদাউট এনি ব্রেক, শুধু আপনাদের জন্য, কোনো ডিমান্ড ছাড়া। এক একটা টেলিফোন করেছেন, শুধু এক একটা টেলিফোন, এক টেলিফোনের বরকতে আসতেও বলি নাই যে ঘরে এসে দেখা করেন আপনি কে, কোত্থেকে দাওয়াত করেছেন, না। শুধু একটা আশা ছিল যে আমরা সবাই একসাথে হই। আল্লাহ পাকের মেহেরবানি সেই সুযোগ এসেছে। আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেক মানুষের রিপ্রেজেন্টেশন দেখতে চাই। 8 থেকে 10 লাখ মানুষ আপনারা একসাথে হবেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন। আরো যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে, চাই সেটা ইন্ডিয়াতে হোক, চাই সেটা বার্মাতে হোক, প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ তুলব ইনশাআল্লাহ। এবং আমি সমস্ত পীর ঘরানা, আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন, আমিও সবাইকে চিনি। সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর 2 থেকে 3 বছর গেছি, শুধু একটা টেলিফোন। সুতরাং আমি সেই দরবারের সমস্ত মুরিদিনদেরকে, যারা আমাদেরকে বেহদ মহব্বত করেন, আমরা বাংলাদেশের আটরশি দরবার হোক, অথবা আমাদের জামালপুরের দরবার হোক, এনায়েতপুর দরবার শরীফ হোক, খুলনা দরবার শরীফ হোক, সাতুরা দরবার হোক, এবং ফান্দাউক দরবার হোক, আর আমাদের সিলেটের ফুলতলি দরবার শরীফ থেকে শুরু করে আমরা সকল পীরানে কেরাম এবং তাদের অনুসারী বৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আগামী শনিবার আপনারা 10 লাখ মানুষ মিনিমাম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান, সাথে ইয়া নবী সালাম আলাইকা, আমরা কিয়াম মিলাত একসাথে করব সেদিন। শুধুমাত্র ফিলিস্তিনের জন্য না, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে আমরা বিশ্বকে জানান দেব যে আমরা ঐক্যবদ্ধ। মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করা হোক, মানবতার উপরে নির্যাতন বন্ধ করা হোক, এটা আমাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি আহ্বান, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকারের সর্বস্তরে আমরা অনুরোধ করছি, আমরা ফেসিস্টের বিরুদ্ধে বা সমস্ত প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা সেদিনও ছিলাম, আজকেও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আমাদের মধ্যে 2-4 জনের ব্যাপারে আপনাদের কি অভিমত, কি মতামত, সেটা থাকতেই পারে, রিজার্ভেশন, কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি, আমাদের পেছনে লাখো তরুণের এই উচ্ছ্বাসকে, তরুণের এই মহব্বতকে আশা করি আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান জানাবেন। এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, এখানে প্রপাগান্ডা হচ্ছে, কে কি কারণে প্রপাগান্ডা করছে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। সুতরাং আমরা আশা করব লাখো তরুণ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুফিয়ায়ে কেরামের জামাত, আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র। আগেও বলেছি, আমরা 10 লাখ মানুষ একসাথে হব, গ্যারান্টির সাথে বলছি, গাছ থেকে একটা পাতাও পড়বে না। আপনারা বিশৃঙ্খলার চিন্তা করছেন, আমি আপনাদেরকে বলছি, গাছ থেকে একটা পাতাও পড়বে না, যেভাবে আগেও পড়ে নাই, এখনো পড়বে না, ভবিষ্যতেও পড়বে না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। আমরা গাড়ি ভাঙতে পারি না। গাড়ি ভাঙতে পারলে, হাতে লাঠি টাঠি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা করতেন, কিন্তু আনফরচুনেটলি ওই কাজটা আমাদের পক্ষে সম্ভব না। আবারও আপনাদেরকে বলছি, আপনারা ডান বাম না দেখে কোনো ধরনের প্রপাগান্ডার শিকার না হয়ে, পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে, আমাদেরকে আসতে দিবেন। এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে, শৃঙ্খলার সাথে ফেরত যাবে। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে যেখান থেকে আমি কথাটা শুরু করেছিলাম, যে আমাদের এখানে 2টা ক্লাস, আমাদের মাটি, আমাদের পানি, আমাদের তরকারির মশলা সবকিছু মিলেমিশে আমাদের একটা গ্রোথ আছে, আমাদের একটা সেন্টিমেন্ট আছে।
আমরা মানসিকভাবে ওরকম। এখানে কোরআন হাদিসের বিষয় না। আমরা কেউ আছি আমাদের স্ত্রীকে কথাও বলতে দেই না, বোনকে কথাও বলতে দেই না, বিয়েতে জিজ্ঞেসও করি না। আমাদের গ্রামে, আমাদের বিলো স্ট্যান্ডার্ড অথবা মিডিয়াম ক্যাটাগরির ফ্যামিলির মধ্যে জিনিসটা বিরাজ করছে নিঃসন্দেহে। এটাও এক্সট্রিম। আমরা কিছুদিন আগে বলেছি এফরাত তফরিত আর এতেদালের কথা, কিন্তু এটাও তো সত্য। নারীবাদী কমিশনের লোকজনও জানেন আমাদের মধ্যে এখন ধানমন্ডি হোক, গুলশান হোক, বাড়িধারা হোক, প্রান্তিক পর্যায়েও হোক, এমন অনেক পরিবার আছে যেখানে ছেলেরা কথা বলতে পারে না মেয়েদের কারণে, যেখানে একটা পুরুষ মানুষ স্বাধীনভাবে নিজের মতামত পেশ করতে পারে না মহিলাদের কারণে। এটাও এক্সট্রিম। আমরা এই এক্সট্রিমের দিকেও যাচ্ছি না, এই এক্সট্রিমের দিকেও যাচ্ছি না, আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে চাচ্ছি। মধ্যম পন্থাটা কি? মধ্যম পন্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আন্দাজে দিয়েছেন সেই আন্দাজ। কেন বানিয়েছেন আমাদেরকে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যাল কনস্টিটিউশনের মাধ্যমে পৃথিবীতে দুইটা অস্তিত্ব, দুইটা জাতের আবির্ভাব হয়। একটাকে আমরা বলি নারী, অন্যটাকে আমরা বলি পুরুষ। তাদের শারীরিক গঠন, চিন্তা, মনন সামগ্রিকভাবে একটা পুরুষ একটা নারীর চেয়ে ভিন্ন। এটা আমরাও জানি, এটা পৃথিবী জানে, এটা ইউনিভার্সাল ট্রুথ। আমাদের মনন, আমাদের চিন্তা চেতনা, আমাদের ইন্টারপ্রিটেশনের যে ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি সামগ্রিকভাবে আমরা একরকম না, আমরা ডিফারেন্ট। সোসাইটির মধ্যে আমাদের কন্ট্রিবিউশন, সোসাইটির মধ্যে আমাদের সার্ভাইভাল, সোসাইটির মধ্যে আমাদের বেঁচে থাকা, আমাদের রুল কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান ইচ আদার। সো আমাদের যে রোল সোসাইটির মধ্যে, সেটার উপর বেস করে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন, সেটা পুরুষরা করবে। মেয়েদের জিম্মায় কিছু কাজ দিয়েছেন, সেটা মেয়েরা করবে। যেই কাজগুলো মেয়েদেরকে দেওয়া হয়েছে সেই কাজগুলা করার জন্য আল্লাহ তাদের মননকেও সেভাবে সাজিয়েছেন। পুরুষদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ পালন করার জন্য আল্লাহ তাদের মনকেও সেভাবে সাজিয়েছে। সুতরাং তো আমাদের এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, সেই বিধানের মধ্যেও এখানে নারী নারী হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই, পুরুষ পুরুষ হিসেবে ডিসক্রিমিনেট করা হয় নাই। প্রত্যেককে যার যার অধিকার আমার নবী নিশ্চিত করেছেন। আপনারা একটা বার নারী কমিশন থেকে যারা এসেছেন, একটি বার আমি কোনোদিন আপনাদের মুখে শুনলাম না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কন্ট্রিবিউশন নারীদের অধিকার এভাবে প্রতিষ্ঠিত করেছেন। আপনারা না মুক্ত চিন্তার লোক, আপনাদের মুখ দিয়ে এগুলা কেন বের হয় না? আপনারা তো প্লেটোর বড় অ্যাপ্রিসিয়েট করেন, সক্রেটিসকে অ্যাপ্রিসিয়েট করেন, দুনিয়ার সায়েন্টিস্টদেরকে অ্যাপ্রিসিয়েট করেন। প্লেটো কি বলেছিল মহিলাদের ব্যাপারে আপনার তো জানার কথা। সক্রেটিস কি বলেছে মহিলাদের ব্যাপারে আপনাদের জানার কথা। ইউরোপের মধ্যে রাইট টু ভোট মহিলাদের জন্য কখন প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের জানার কথা। আপনারা নারী অধিকার বলছেন। পৃথিবীতে নারী সবচেয়ে বেশি রেপের শিকার হয় কোন দেশে? যে দেশ থেকে আপনারা টাকা নেন সেই দেশে, যেই দেশ আপনাদেরকে ফাইন্যান্স করে সেই দেশে। কেন হয় রেপ? কারণ আপনি যখন আমার আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবেন, এটা অটোমেটিক্যালি একটা ক্রাইম তৈরি করবে। সুতরাং যার অধিকার যেরকম, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, অতিরিক্ত নারী অধিকারের কথা বলছেন না। পৃথিবীতে ডিভোর্স রেট, আমরা যদি আমেরিকাকে স্টাডি করি, আমেরিকান মহিলাদের মধ্যে ডিভোর্স রেট সবচেয়ে বেশি। আমি মুসলিম নারীদের কথা বলছি না, আমেরিকান মহিলাদের কথা বলছি। অথচ তারা বিয়ে করার আগে, আপনারা বলছেন না এখানে ফোর্স হয়, ফোর্স হয় সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু যেভাবে আপনি জেনারেলাইজ করছেন, আর ফোর্স হলে সেটা আপনি আমাদের সংস্কৃতিকে দোষ দেন, আমাকে দোষ দেন। আপনি কেমনে আমার নবীর আনিত বিধানকে দোষ দিচ্ছেন? আমি আপনাকে বলি আমার নবী কি বলে গেছেন 1400 বছর আগে, যখন পৃথিবীর নিয়ম নীতি জানতো না, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দরবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিসটা শুনেন, এটা আমার আপনার করা না, সুনান নাসাই শরীফের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ফাতাতান দাখালাত আলাইহা, একটা কুমারী মেয়ে আমার নবীর দরবারে এসেছে। ফাকালাত, উনি এসে বলতেছেন, ইন্না আবি যাওয়াজানি ইবনা আখিহি লিয়ারফা বিহি হাসিসাতাহু ওয়া আনা কারিহা। হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন, আমার নবী ছিলেন না দরবারে। The girl, he was complaining to হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার বাবা তার ভাতিজার সাথে আমার বিয়ে ঠিক করেছে। My father wants me to marry his nephew. Why? Because my father is poor, his nephew is rich. But ya Rasulullah, yani o Aisha Siddiqa radiyallahu ta'ala anha, mother of believer, but I don't like him.
দেখছেন অবস্থা? আমি তাকে পছন্দ করি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইজলিসি, সিট ডাউন হিয়ার, তুমি এখানে বসো, হাত্তা ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখানে বসো, আমার নবী তো ঘরে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, এটার উপর একটা ফায়সালা হবে। তাহলে ঘটনা কি ঘটেছে? 1300-1400 বছর আগে মদিনা শরীফের সোসাইটির মধ্যে এক মহিলার বিয়ে ঠিক হয়েছে। তার বাবা তার ভাতিজার জন্য তার মেয়েকে ঠিক করেছে, কারণ ভাতিজা রিচ ছিল, বাবা পুয়ার ছিল। এই অবস্থায় আপনি চিন্তা করতে পারবেন আপনি এই সোসাইটিতে কিছু করতে পারবেন? মহিলা আমার নবীর দরবারে দৌড় দিয়ে গেল, আমার নবী তশরিফ আনলেন। আনার পরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাতহু, আমার নবী তশরিফ আনলেন, আমার নবীকে তিনি জানালেন। ফাআরসালা ইলা আবিহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে তার বাবাকে ডেকে আনলেন আমার নবীর দরবারে। ফাদাআহু, তাকে ডাকলেন। ফাজআলাল আমরা ইলাইহা, সুবহানাল্লাহ। আমার নবী ওই বাবার সাথে কথা বলে পুরা ডিসিশন মেকিংটা ওই মহিলার হাতে দিয়ে দিল। বেটা, দিস ইজ ইয়োর ম্যারেজ, ইউ হ্যাভ ফুল রাইট টু ডিসাইড who you want to marry with.